প্রথম চিঠি লিখছেন প্রীতিকণা রায় ঘোষ, গড়িয়া, কলকাতা থেকে। প্রিয় প্রাত্যহিকে, স্মৃতির সলতেটা উস্কে দিলে তুমি। এক বাদল ঘন দিনে সে এসেছিল রিক্ত হাতে, শুধুমাত্র সারল্য ভরা একটি হৃদয় সম্বল করে। নাম তার অবোধ, সুবোধ বালক। ক্রমে ক্রমে অপরিচিতের গণ্ডি কাটে তার। রাগ, অনুরাগ, মান, অভিমান, ভালোবাসা ভরা অঞ্জলিতে বিকশিত হতে থাকে তার প্রত্যহের কর্মযজ্ঞ। সারা পরিবারটিতে সেই মুখ্য হয়ে উঠল, সবার উপরে তার আধিপত্য। প্রজাপতি মন তার, সকলের মন শাখাতে ফুল ফোটাতেই ব্যস্ত। প্রতি প্রভাতের পূর্ণ প্রভায় নব আনন্দে সে জাগে, শাসনে, স্নেহে, ভালোবাসায়। পিতামাতাহীন বিদেশ বিভূমি, তবু অনাত্মীয়রাই হয়ে উঠেছে তার আত্মীয়। কোনো অন্যায় দেখে প্রতিবাদে গর্জে উঠেছে তার নির্ভীক প্রাণ। কাজ পাগল ছেলেটি কাজের মাঝেই ডুবে থাকে সারাদিন। ঘরে বাইরে সব কাজে একেবারে সিদ্ধ হস্ত সে। সকলের হাত থেকে কাজ কেড়ে নিয়ে তার কাজ করা চাই। তবে সন্ধেবেলা যখন স্লেট পেন্সিল নিয়ে সাক্ষরতার পাঠ নিতে বসত, তখন তার মনের আকাশের সব তারাগুলো যেন নিভে যেত। সেটুকু বাঁধনও তার ভালো লাগতো না। তবু এভাবেই একদিন বর্ণমালাকেও জয় করল সে। সহজিয়া মন তার মাঝে মাঝে কানে হাত চাপা দিয়ে বেসুরো গলায় গেয়ে উঠত, সহজ হবি, সহজ হবি, ওরে মন সহজ হবি। কাছের জিনিস দূরে রাখে, তার থেকে তুই দূরে রবি, ওরে মন সহজ হবি। এই গান কোথা থেকে শিখেছে জানতে চাইলে সরল হাসি হেসে বলেছিল, এ তো গান নয় গো, এ হলো প্রফুল্লর কীর্তন, তার কাছে শিখেছি। সেদিন তাকে রবি ঠাকুরকে চিনিয়েছিলাম। সে জেনেছিল এ গান রবি ঠাকুরের, কারো কীর্তন নয়। তারপর সেই বাঁধনবিহীন বিনার তারে হঠাৎই লাগলো আঘাত। তার বাড়ি থেকে বার্তা নিয়ে দূত এলো, চলে যেতে হবে তাকে আপন আলয়ে। কিন্তু মন বলে যেতে নাহি দিব, তবু যেতে দিতে হয়। সে কি কান্না তার, যে চোখে শুধুই হাসির ঝিলিক, সেই চোখে এখন এমন শ্রাবণ ধারা কোথায় ছিল? কিছুতেই যাবে না সে এখান থেকে। বিস্ময় অভিভূত বার্তাবাহক অপরাধের মতো চেয়ে থাকে। যাবে না, যাবে না সে। তার চোখেও জল চিকচিক করে। অস্ফুটে বলে, যাব না, যাব না। প্রাত্যহিকী, এমনও হয় এই যে বাঁধনবিহীন বাঁধন, এই বাঁধন কি কখনো কাটা যায়? না না, কখনো না। প্রীতিকণা রায় ঘোষ, গড়িয়া, কলকাতা। ধৈর্যটি চট্টোপাধ্যায়, শিউরি, বীরভূম থেকে লিখছেন। বাঁধনবিহীন যে বাঁধন, সে বাঁধনে কিভাবে বাঁধা পড়ে গিয়েছি তা কি আর কথায় বোঝাতে পারি? এ বাঁধন যে দেখা যায় না, স্পর্শ করা যায় না। এ বাঁধন কেবল অনুভবযোগ্য। আজও কত না সময় ওই বাঁধন আমাকে টেনে নিয়ে যায় জন্মভূমির একটি কোণে। ভাসতে ভাসতে মন গুনগুনিয়ে ওঠে, কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দোলতে হয় রে দূর্পা কোমল। বাইরের সকল বন্ধন থেকে মুক্ত হয়ে নিরালায় বসে অনুভব করি জন্মভূমির অচ্ছেদ্য সে বন্ধন, সে আকর্ষণ। সে ডাকে আমাকে কাজল ঘন বাদলের আকাশ, দাদুরির ডাক, বসন্তের জ্যোৎস্না রজনী, শরতের সাদা মেঘের ভেলা, দিঘি ভরা জলে সরসীজের হিল্লোল। আরো আরো কত কি
দেশ ও মাতৃকার নদ নদীর রম্য নৃত্য বিবশ করে আমায়। কান পেতে শুনি রম্য গীত। ভাসতে ভাসতে কখন যে পল্লী মায়ের কোল ছেড়ে চলে যাই কুমায়ুন পাহাড়ে, সেখানে যে এখনো গান গায় কুমায়ুন কিশোরী। মেরা দিল ঢল যায়, মেরা দিন ঢল যায়। তার সঙ্গে গলা মিলিয়ে গিয়েছিলেন আমার সঙ্গিনী, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে। পাহাড়ের কিশোরীর সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্যের অমুক বাঁধন, সে ছিন্ন করি কেমনে? এ তো ভারতীয়ত্বের বন্ধন। দেশমাতৃকা, সংস্কৃতি এবং তার ঐতিহ্যবাহী বাঁধন ভুলে যাওয়া কঠিন যখন দূর দূর থেকে ডাক আসে ধীমানের। ধীমান কুমায়ুনের এক গাড়ি চালক। তখন মনে হয় জন্ম জন্মান্তরে যেন ফিরে আসি এই ধরনীর কোলে। এই দেশ, এই পল্লী জননী, এই নদ নদী, এই সুজন স্বজনদের মুখ দেখে অন্তরে ধ্বনিত হবে মৈত্রীবন্ধন পুণ্য মন্ত্রে পবিত্র বিশ্ব সমাজে। সকলের কল্যাণ হোক। ধৈর্যটি চট্টোপাধ্যায়, শিউরি, বীরভূম থেকে লিখলেন চিরায়ত মাতৃভূমির সাথে সে বাঁধনের কথা। সুভাষিস মিত্রর চিঠি পড়ব। রায়ডাঙ্গা, উজ্জয়িনী, পশ্চিম বর্ধমান থেকে লিখছেন সুভাষিস মিত্র। সমাজবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েডের কথায় জন্মগ্রহণের পর থেকে মানুষ মানসিকভাবে বিবিধ বাঁধনে আবদ্ধ। দয়া মায়া মমতার টান যা ছিন্ন হওয়ার নয়, তার মধ্যে প্রাণের অস্তিত্ব থাক বা না থাক, এক অদৃশ্য সুতোর বাঁধনে তা হয়ে ওঠে একান্ত আপন। সুখ দুঃখে ভরা জীবনযাপনে যাকে দেখে মন পাখি গেয়ে ওঠে, তোমার হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমার জন্মভিটাতে একটা শাল কাঠের চেয়ার ছিল। পিঠের ঠেস দেওয়া আর বসার জায়গাটা বেশ বড়। ঠাকুরদা ওই চেয়ারে বসে রোজকার হিসেব খাতা লিখতেন আর আর খেতেন চা। সাথে দাতব্য চিকিৎসা ও স্বাধীনতা আন্দোলনের গল্প। ঠাকুরদার অবর্তমানে একদিন কর্মসূত্রে বাবা দুর্গাপুরে চলে গেল। সাথে চেয়ারটিকেও নিয়ে আসেন বাবা। আমরাও। একদিন কোনো এক মা বিড়াল তার শিশুকন্যাকে মুখে করে বয়ে এনে নামিয়ে দেয় ওই চেয়ারের উপরে। এমনই শেকলে বাঁধা ভুলো আবার দেশের বাড়ি থেকে আসা ঠাকুরদাকে রিসিভ করতে গিয়ে চেয়ারে আটকে তাকে ভেঙে চুরমার করে দিল। ওর ভগ্ন দশা ব্যথিত করে আমাদের, কিন্তু ওকে ফেলে দেব বা বিক্রি করে দেব সে ভাবনা কোনো দিন আমাদের স্পর্শ করেনি। যাই হোক, কাঠমিস্ত্রি ডেকে তার মেরামতি সম্পূর্ণ হলো। মনে হলো সুস্থ হয়ে চেয়ারটি ক্রমাগত বলে চলেছে, এসো আমার কোলে এসো। ঘরে সবাই ওই চেয়ারে বিভিন্ন সময় বসতাম। বাবা অবসর গ্রহণের পর আমরা সবাই নতুন বাড়িতে উঠলাম। মা অবশ্য আগের দিনই চেয়ারটিকে পাঠিয়ে দিয়েছিলেন। যাতায়াতের ধকল সহ্য করতে না পেরে ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ শুরু করলো সে। মনে হলো বয়সের চাপে আমাদের ভার নিতে কষ্ট হচ্ছে তার। একদিন শীত ভোরের অন্ধকারে কুয়োতলায় যাবার পথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে গেলাম। মনে হলো চেয়ারটি বলছে, দাদু ভাই একটু দেখে চলো। থমকে গেলাম। সেই সুযোগে মার্জার সুন্দরী আমাকে বাঁচিয়ে দিল এক ভয়ানক বিষাক্ত সাপের হাত থেকে। জড় পদার্থ হলেও চেয়ারটির সঙ্গে রয়েছে প্রাণের টান। আজও সে আমাদের আত্মজন। সুভাষিস মিত্র, রায়ডাঙ্গা, উজ্জয়িনী, পশ্চিম বর্ধমান থেকে। জয়শ্রী সরকারের চিঠি পড়ব এবারে।
চিঠি লিখছেন খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। বাঁধনবিহীন যে বাঁধন, এক প্রাত্যহিকী তুমি, সকাল হলেই তোমার সাথে স্বদেশ মাকে চুমি। সকল বাঁধনের দৃশ্যমান কোনো রশি থাকে না, তবু অদৃশ্য এক বন্ধন থেকেই যায়। এরই নাম মায়া টান। হ্যাঁ, মায়া টান। এই তো সেদিন প্রাণের আনন্দে কাটিয়ে এলাম আমাদের স্কুলের প্রাক্তনীদের পুনর্মিলনী অনুষ্ঠানে। নাম তার ঘরে ফেরার গান। অনেকটা সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম ফেলে আসা শৈশব আর কিশোরী বেলায়। প্রিয় মুখগুলোর সঙ্গে মুখোমুখি হয়ে আপ্লুত হলাম। মনে হচ্ছিল এই তো সেদিন। অনেকেই চিনি না, তবু সেই অচেনার ভিড়েও নিজেকে কত না পরিচিত লাগছিল, কত না স্মৃতিচারণা। আমার এই দুইজন দিদিমণির তথাকথিত কোনো রক্তের বা অন্য কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, তবু সারাটা জীবন একসঙ্গে কাটিয়ে গেলেন। সম্প্রতি ওরা দুজনেই মারা গিয়েছেন। এ বাঁধন সে যে চির অটুট, সে যে চিরন্তন। আসলে হারায় যা, তা হারায় শুধু চোখে। এই সমাজে যেখানে শুধুমাত্র কন্যা সন্তান বলে ভ্রূণেই যেখানে নষ্ট করে দেওয়া হয়, সেখানেই সদ্য বিবাহিত দম্পতি নর্দমায় ফেলে দেওয়া শিশু কন্যাটিকে পরম স্নেহ মমতায় বুকে টেনে নেয়। কাবুলিওয়ালা ও মিনির বাঁধনবিহীন বন্ধন বিশ্ব সাহিত্যে উজ্জ্বল। শুধুই মানুষ নয়, যাপনের বাঁকে বাঁকে পশু পাখি প্রকৃতির সঙ্গে সখ্যের মধ্য দিয়ে এক অচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে যাই আমরা। ঘুম ভাঙলেই গাছগাছালিতে পাখিদের কলরব মনকে আনমনা করে। মনের টানে আগুন রঙা সূর্য ডোবা আকাশ প্রতিটা দিন আমায় ডাকে। রক্তদান শিবিরে কেউ জানে না কার রক্ত কার শরীরে যাচ্ছে। এও যেন মানবাত্মার বাঁধনবিহীন এক বন্ধন। প্রাত্যহিকে তুমি তো জানো, যে কোনো অ্যাক্সিডেন্টের নিষেধের বাধা ছাড়াই সাধারণ মানুষই তো ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজে। এভাবেই বাঁধনবিহীন কত না অব্যয় সম্পর্ক থেকে যায়। জয়শ্রী সরকার, খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখলেন। এবারের চিঠি লিখছেন মানিকপুর বেলমুড়ি হুগলি থেকে সৌরভ শাহরিয়ার। জাদুকর ছৈদ চাচা এককালে জাদু খেলায় বেশ নাম কামিয়েছিল, কিন্তু দুনিয়া যেন হঠাৎই পাল্টে গেল। যাত্রাপালা, ম্যাজিক, সিনেমায় আগ্রহ হারালো সবাই। ম্যাজিক ছেড়ে সেই থেকে থিতু হয়েছিল সে নিজ গ্রামে। গরু পুষেছিল, সে গরুগুলো চড়ত আর বিশাল এই বটের ছায়ায় আপন মনে বসে জাদুকর ছৈদ চাচা বাঁশি বাজাত। বলতো, এই গাছে বাস করে জিন, ফেরেস্তা, ব্রহ্মদত্তীরা। কাছে পিঠে যখনই জাদু খেলা দেখাতাম, চাদর ঢাকা স্টেজ থেকে কাছুকে উড়ায় আনতাম এই বট গাছে। নিশুত রাতে ছড়িয়ে পড়তো আমার ডাক, হ্যালো মিরিয়াম, তুমি কোথায়? কাছু সাড়া দিত, উস্তাদ, জিন, ফেরেস্তা, ব্রহ্মদত্তীরা এখন আমাকে উড়ায় নিয়ে চলেছে সিংহরায়দের বাঁশ বনে। কখনো বলতো, হেই আমি কাচারি ডাঙ্গার দিঘির পারে। শেষমেশ পাওয়া যেত তারে এই বট গাছে। জিন, ফেরেস্তা, ব্রহ্মদত্তীরা বাস করে। কারখানার রাস্তা হবে, লোকজন এলো গাছটা কাটতে। চিপকোর কথা কোনোদিন না শুনলেও অসহায় জাদুকর
গাছটাকে জড়িয়ে ধরল। ছেলেদের ডাকলো, কেউ এলো না। তাকে সরিয়ে ওরা গাছটা কেটে সাফ করে চলে গেল। সেই থেকে জাদুকর মন মরা, বলে এখানে আর থাকবো না। একদিন সত্যিই নিরুদ্দেশ। ছেলেরা খোঁজে, খোঁজ খোঁজ খোঁজ, সব ফেলে বুড়া বয়সে বাপ গেল কোথায়। খোঁজ মিলল মাস তিনেক পর পুরুলিয়ার মেলায়। নন্দ, কাছু, অমূল্য সবাইকে জড়ো করেছে। সেই ম্যাজিকের দলটাকে আবার গড়ে তুলেছে জাদুকর ছইদ চাচা। ছেলেরা ফিরিয়ে আনতে চায়, বলে দর্শক তো নেই, কি হবে তোমার ম্যাজিক দল গড়ে? বুড়া বলে যাবই না, বেশ আছি। কাচু পর্যন্ত বলে ওস্তাদ তোমাদের গ্রামে চলো, সেই ভ্যানিস খেলাটা দেখি আবার তাক লাগিয়ে দেব। এই বুড়া বয়সেও আমি চাদর থেকে বেরিয়ে লোকের চোখে ধুলো দিয়ে এক ছুটে গিয়ে সেই জিন ভূতেদের বটের কাছে উঠে অজ্ঞানের অভিনয় করতে পারবো বলে কাচু, জানিস। কিন্তু বাবারা বাবারা, তোমরা তো গাছটাই বাঁচাতে পারলে না। থাক থাক, তোমাদের বালাখানা দালান কোটা থাক, ও আমি ফিরবো না আর। আর হ্যাঁ, দলের এরাও কেউ ফিরবে না। ওদের ছেলেরাও নিতে এসেছিল। ওরা বোঝে না, হাটে মাঠে মেলায় জাদু খেলা দেখিয়েছি কতদিন। দুজন দর্শক এলেও দেখাবো আমরা যে এই জাদু খেলার রশিতে বাঁধা পড়ে গেছি। এ বাঁধন ছিঁড়ি কেমনে? তোরা যা যা, আমরা যাব না। পেশার সঙ্গে সখ্যতা, এক অদৃশ্য অদৃশ্য এক শিরশি তার বাঁধনের কথা সৌরভ শাহরিয়ার শোনালেন মানিকপুর, বেলমুড়ি, হুগলি থেকে।